গুড মর্নিং গাইস। দিনটা ছিল সানডে। আর সানডেতে আমরা কিছু করবো না, সেটা তো হতেই পারে না। তো সানডেতে আমরা প্ল্যান করি আমরা চিকেন কাবাব বানাবো। তো কাবাব বানানোর জন্য প্রথম যেটা বানাতে হবে চুলা। তো আমরা মাঠ থেকে কাঁদা নিয়ে এসে চুলা বানিয়ে আমরা চলে গেছিলাম আমাদের কাছের বাজারে। বাজারে যাওয়ার পর আমাদের যা তেল মশলা লাগবে আমরা নিয়ে সোজা চলে গেছিলাম সবজি মার্কেটে। তো সেখান থেকে আমাদের লেবু ধনেপাতা যা যা সবজি লাগবে আমরা নিলাম। তারপর চলে গেছিলাম আদা রসুন পেঁয়াজ নেওয়ার জন্য। তো এখানে আমার বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ বাছাবাছি করছে। তারপর বাজার থেকে কেটে আনা চিকেনটাকে ভালো করে ধোয়াধুয়ি করে তার মধ্যে লেবু মিক্সড করে আধা ঘন্টার জন্য আমরা রেখে দেব। তারপর আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু আমরা কাটিং করে রেখে দিলাম। এদিকে একটা গামলার মধ্যে আমরা সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া পাউডার যা যা মশলা লাগে সমস্ত কিছু আমরা অ্যাড করে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর ওই যে দেখিয়েছিলাম না, আদা রসুন যেগুলো আমরা কাটিং করে রেখেছিলাম, পেঁয়াজ সমস্ত কিছু আমরা বেটে নিয়েছিলাম, তো সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। তারপর সমস্ত মশলা অ্যাড করে দেওয়ার পর ভালো করে মাখিয়ে তারপর টক দইটাকে মিক্সিতে ভালো করে ফাটিয়ে তো আমরা টক দই আর চিকেন একসঙ্গে ওই মাখানো মশলার মধ্যে অ্যাড করে দেব। তারপর ভালো করে মাখিয়ে ওর মধ্যে কিছু ডিম দিয়ে আমরা 1 ঘন্টার জন্য সাইড করে রেখে দেব। এবার আমাদেরকে করতে হবে আসল কাজ। যেহেতু এটা আমাদের কয়লা ছিল, তাই আগুন জ্বালাতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো ফাইনালি আগুন জ্বলেও গেল আর আমাদের কাবাবও রেডি। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা ট্রাই করতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দিও। খুব ভালো লাগলে একটা শেয়ার করো।